চট্টগ্রামের জামালখানে আম্বিয়া সেরিন নামের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনের ১০৮টি পরিবার অগ্নি ঝুঁকিতে রয়েছেন বলে অভিযোগ করেছেন সেই অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর গত ১৫ জুলাই করা সেই অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে ভবনটির নানান অনিয়ম। সরেজমিনে গিয়ে দেখা যায় ভবনটির অগ্নি নির্বাপনে একমাত্র ব্যবস্থা হিসেবে রাখা ৪০টির অধিক অগ্নি নির্বাপন যন্ত্র ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ শেষ হয়ে গেছে ২০২২ সালে। অথচ মেয়াদ শেষে এসব ফায়ার এক্সটিংগুইশারগুলো রিফিল করার দায়িত্ব ভবনের ফ্ল্যাট মালিক সমিতির। ভবনটির বৈদ্যুতিক সাব স্টেশনের পাশেও রাখা হয়নি কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। জানা যায় ২০০৮ সালে ভবনটি ৭ তলার অনুমোদনের একটি কাগজ সমিতির সভাপতি দেখালেও সেই অনুমোদনের কাগজ নিয়েও দেখা গেছে সন্দেহ। শুধুমাত্র ৭ তলা ভবন নির্মাণের অনুমতি দেওয়া হলেও বাস্তবে সেখানে বেসমেন্ট ছাড়া ৮ তলা ভবন নির্মাণ করা হয়েছে। পাহাড়ের টিলায় কোনো বেসমেন্ট পার্কিং এর অনুমতি দেওয়া না হলেও ভবনটিতে বেসমেন্ট কার পার্কিং নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ। এছাড়াও এত বিশালাকার ভবনের চারপাশে ন্যূনতম কোনো জায়গা ছাড়া হয়নি, অথচ বিল্ডিং কোড অনুযায়ী পর্যাপ্ত জায়গা ছাড়া বাধ্যতামূলক। এছাড়াও ভবনের ছাদ দখল করে একাধিক কমিউনিটি হল নির্মাণ করা হয়েছে, যা অবৈধ ফ্লোর হিসেবে নির্মিত। ভবনটির ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়া মোহাম্মদ মঈনুদ্দিন সিডিএতে দাখিলকৃত আবেদনে ভবনটিতে কোনো ফায়ার এক্সিট না থাকা সহ নানান অভিযোগ উত্থাপিত করলেও খোঁজ নিয়ে জানা গেছে তিনি ভবনটির শুরু থেকে আজ অবধি দীর্ঘ ১২ বছর যাবৎ সপরিবারে এই ভবনেই বসবাস করছেন। শুধু তাই নয়, গত ২০১৬ সালেও তিনি এই ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নাম প্রকাশ না করার শর্তে অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা জানান, ৫ আগস্টের পর মোহাম্মদ মঈনুদ্দিন নিজেকে বিএনপি নেতা ও একজন সরকারি আইন কর্মকর্তা পরিচয়ে ব্যাপক দাপট দেখাতে শুরু করেন। তিনি হঠাৎ করে একজন ফ্ল্যাট মালিকের সাথে ব্যক্তিগত বিরোধের জেরে সিডিএতে একটি অভিযোগ করে বসেন। সেই অভিযোগটি তিনি একক সিদ্ধান্তে করেছেন বলে জানান একাধিক বাসিন্দা। অন্যদিকে আবাসিক ভবন মালিক সমিতির সভাপতি হয়েও তিনি তার আবেদনে ৫ আগস্টের আবেগের ইস্যুটি তুলে এনেছেন। অথচ গত ১৭ জুলাই চট্টগ্রামের খুলশী থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে গ্যাজেটভুক্ত আহত ১ জুলাই যোদ্ধার দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নাম এসেছে মোহাম্মদ মঈনুদ্দিনের। এছাড়াও চলতি বছর মে মাসে নগরের ওয়াসা মোড়ে এক আইনজীবীকে মেরে আহত করার মামলাতেও নাম এসেছে মোহাম্মদ মঈনুদ্দিনের। ইতিপূর্বে একটি চুরির মামলা ছাড়াও পরকীয়া সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এসব বিষয় নিয়ে জানতে চাইলে মঈনুদ্দিন কোনো সদুত্তর দিতে পারেননি। ওগুলোর ম্যাচ চলে গেছে অনেক আগে, ঝুঁকিতে, মারাত্মক ঝুঁকিতে। এবং আমরা যেটা করি সাধারণত আগুন লাগে, মরে যাওয়ার পরে বলে যে সিডিএর প্ল্যান ছিল না, এটা ছিল না, সেজন্য আমি অ্যাডভান্স দিচ্ছি, এটা উচ্ছেদ করতে হবে। এগুলো অবৈধগুলো উচ্ছেদ না করলে আমার এখানে পানি রিজার্ভ রাখতে পারতেছি না। জানা যায় সিডিএতে দেয়া অভিযোগ আম্বিয়া গ্রুপের একজন কর্মকর্তা সহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন মঈনুদ্দিন। এসব বিষয়ে আম্বিয়া গ্রুপের সাথে যোগাযোগ করা হলে তারা জানান সিডিএ বরাবর অভিযোগগুলো ভিত্তিহীন, বরং অ্যাপার্টমেন্টের ময়লা রাখার স্থান ভেঙে মোহাম্মদ মঈনুদ্দিন অবৈধভাবে তার অফিস নির্মাণ করেছে। এদিকে সরেজমিনে বাহিরে যে অফিসগুলো নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন সেগুলোতে পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশারের দেখা মিলেছে, যেগুলোর মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। এটা তো আসলে কেন করছে উনি বলতে পারে, কারণ আমাদের তো এখানে আপনারা নিজেরাই দেখছেন অগ্নি নির্বাপনের জন্য যথেষ্ট ব্যবস্থা আছে। তাছাড়া এখানে মানে আগুন ধরবে এরকমও তো কোনো ওয়ে নাই। যদি এখানে ওরকম কোনো ব্যবস্থা থাকতো তাহলে হয়তো কি আগুন ধরতো। এদিকে ১২ বছর ধরে যে ভবনটিতে মানুষ ঠিকঠাক মতো বসবাস করছে, এত বছর পর সেই ভবন নিয়েই ভবনেরই ফ্ল্যাট মালিক সমিতির সভাপতির এমন অভিযোগ নজিরবিহীন বলে মনে করছেন সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা। যদি কোনো ভবন নকশা বহির্ভূতভাবে নির্মাণ করে তাহলে সেই ভবনের অবৈধ সব অংশের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিডিএর অথরাইজ অফিসার ২ তানজিব হোসেন। ইতিমধ্যে সে ভবনটির নকশা তলব করা হয়েছে বলেও জানান সিডিএর একটি সূত্র। ডেস্ক রিপোর্ট, বাংলাধারা, চট্টগ্রাম।